আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক বন্ধু, আমরা আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের এবারের আয়োজনে। আমরা যেহেতু সামনে আগামীকালকে অথবা তার পরের দিন থেকে আমাদেরকে সিয়াম ব্রত, রমজান মাস শুরু হয়ে যাচ্ছে, সিয়াম পালন করতে হবে। সেহেতু আমাদের আলোচনাগুলো রমজান, সিয়াম কেন্দ্রিক, রমজানের বিভিন্ন মাসলা মাসাইল, রমজানে সিয়ামের বিভিন্ন মাসলা মাসাইল আমরা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা পাবো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা আজকে একেবারেই সূচনা, যেটা রমজানের আলোচনার সূচনা পর্বেই আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সূচনা পর্বেই একটু আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন সকল জাতির উপরেই একটা সিস্টেম, মানুষকে পবিত্র করার জন্য সিস্টেম দিয়েছিলেন। এই উম্মত মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ একটা সিস্টেম দিয়েছেন। এরকম উন্নত সিস্টেম কোনো নবীর উপরে, কোনো জাতির উপরে প্রচলিত ছিল না। এটি খুব উন্নত একটি সিস্টেম। এই মাস আমাদের একেবারে ঘাড়ের উপরে নিঃশ্বাস পড়েছে, একেবারে দোরগোড়ে চলে এসেছে। আমরা একেবারে কোমর বেঁধে, গামছা বেঁধে একেবারে পূর্ণাঙ্গ প্রস্তুতি আমরা গ্রহণ করব। এই ইচ্ছা, মনোবাসনা সকলেই মনের ভিতরে তৈরি করুন, কারণ এই মাস আপনার আমার জন্য বরকতময় একটি মাস। এবং এই মাসটি হচ্ছে আপনার আমার জীবনী গ্রন্থ, জীবন বিধানের গ্রন্থ, যেই গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে দান করেছেন। সেই গ্রন্থটি আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসেই অবতরণ করেছেন। এর প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে উপস্থাপন করেছেন। যেমন সূরা আল বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআন অবতরণ হয়েছে, সেটা হলো হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েতের পথ নির্দেশিকার, পথের বাণী, পথ দেখাবে। ও বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এটা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সূচিত করবে। তো আমরা এ মাস রহমত, বরকত, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে আমাদের সামনে আগমন করবে। আমরা এ মাসকে যথোপযুক্ত হক আদায় করব, সম্মান করব, এ মাসের মর্যাদা দিব। যদি আপনি এ মাসের মর্যাদাকে দিতে না পারি, মর্যাদা রক্ষা করতে না পারি, তাহলে আমরা সত্যিকারেরই দুর্ভাগা, সত্যিকারেরই হতভাগা, সত্যিকারেরই আমরা পশ্চাৎপদ। মুসলিমদের পদ হয়ে যাওয়ার নানানবিধ কারণ রয়েছে, অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমরা শরীয়তি বিধিবিধানগুলোকে গুরুত্বের সাথে খেয়াল করি না, গুরুত্বের সাথে পালন করি না, গুরুত্বের সাথে মানার চেষ্টা করি না। কারণ বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, 5টি স্তম্ভের উপরে, 5টি ভিত্তির উপরে ইসলামের ভিত রচিত হয়েছে। আমি যদি 5টি ভিতকে গুরুত্বের সাথে না দেখি, 5টিকে 5টির মতো গুরুত্ব না দেই, তাহলে আমার ইসলাম, আপনার ঈমান কতটুকু থাকবে এটা নিজেকেই অনুমান করতে হবে, নিজেকে বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। কারণ 5টি ভিত রয়েছে ইসলামের। আপনি এই 5টি ভিত যদি, 5টি আপনার ঘরের স্তম্ভগুলো যদি, পিলারগুলো যদি আপনি ঠিক রাখেন, তাহলে আপনার ঘরটা দণ্ডায়মান হয়, ঘরটা উঠে। আর আপনার পিলার যদি ঠিক না থাকে, তাহলে আপনার ঘর উঠে না, তাহলে ইসলামও আপনার বরবাদ হয়ে যাবে। সম্মানিত বন্ধুরা, এ মাসের বরকতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান মাস শুরু হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? জান্নাতের দরজাসমূহ খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে কি করে দেওয়া হয়? বন্ধ করে দেওয়া হয়। তাহলে কি বুঝতে পারলেন? এ মাসে এত বরকত, এত ফজিলত, যে এই মাসের বরকতে এবং ফজিলতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে রাখেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন, শয়তানকে বেঁধে রাখেন। সম্মানিত বন্ধুরা, তাহলে আমাদেরকে এভাবেই এ মাসকে গুরুত্ব দিতে হবে। আরেকটি হাদিস আমরা শুনব,
সে হাদিসটি হচ্ছে ইমাম আহমদ রাহমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতিয়াত উম্মতি খামসা খিসালিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই উম্মতকে রমজান মাসে 5টি খিসাল বৈশিষ্ট্য দান করেছিলেন। লাম তু'তাহা উম্মাতুন ক্বাবলাহুম, এবং পূর্ববর্তী পূর্ববর্তী যত উম্মত এসেছেন, আমি বিষয়ে প্রথম দিকে আলোচনা শুরু করেছি যে এই উম্মতকে এই সিয়াম দিয়ে আল্লাহ বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, তার মধ্যে এই 5টা গুণ দিয়ে দিয়েছে। পূর্ববর্তী কোনো উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান সংক্রান্ত 5টি গুণ ছাড়া অন্য কোনো উম্মতকে আল্লাহ দেননি। 1 নম্বর হলো খুলুফু ফামিস সাইম আতইয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। 1 নম্বর হলো রমজানে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিস্কের সুঘ্রাণ থেকে উত্তম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাগে। 2 নম্বর হলো তাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতারু, আর ইফতারের পূর্ব পর্যন্ত ফেরেশতাগণ সিয়াম পালন করার জন্য মাগফিরাত কামনা করে। ইফতারের পূর্ব পর্যন্ত আপনি যদি সিয়াম রয়েছেন যতক্ষণ, সারাদিন আপনার জন্য ফেরেশতারা, যাদের কোনো গুনাহ নেই, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, ফেরেশতাদের গুণাবলী কি? যাদের কোনো গুনাহ নেই, যারা কোনো কি করে না, আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিধানেরই নাফরমানি করে না, তারা আপনারা জানি দোয়া করে। 3 নম্বর হলো আল্লাহ তাআলা প্রতিদিন কি বলছে, ওয়াইযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল কুল্লা ইয়াউমিন জান্নাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন তার জান্নাতকে সুসজ্জিত করতে থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য। সুম্মা ইয়াকুল, তারপর আল্লাহ বলেন, ইউশিকু ইবাদি আস-সালিহুন আইয়ালকা লাহুম উনাতু আল আযা ইউসির ইলাইক, তারপরে আল্লাহ বলছেন যে অচিরেই আমার বান্দারা কষ্ট এবং ক্লেশ সহ্য করে তোমার কাছে কি করবে, অতি শীঘ্র তোমার কাছে আসবে, আমার জান্নাতে তোমার কাছে আসবে। আর 4 নম্বর হলো ওয়াইসাফাদু ফিহিল মারাদাতিশ শায়াতিন, বিতাড়িত শয়তানগুলোকে এই মাসে বেঁধে রাখা হয়। তারপরে বলা হচ্ছে ফালা ইখলাসু লাহু ইলা মা কানু ইখলাসু ইলাইহি গায়রিহি, যে এদেরকে কী করে দেওয়া হয় না, ছেড়ে দেওয়া হয় না, শৃঙ্খলা ফলে আর তারা অন্য মাসের মানে এ মাসে মানুষকে গুমরাহের পথে নিতে সক্ষম হয় না। বলছে ফালা ইয়াখলুসু ফিহি ইলা মা কানু ইয়াখলুসু ইলা গায়রিহি, যে অন্য মাসে যেমন মানুষকে অন্যায়ের পথে নিতে পারে, এ মাসে তারা শৃঙ্খলাবদ্ধ থাকার কারণে তারা মানুষকে অন্যায় পথে নিতে পারে না। এই জন্য মানুষেরা রমজান মাস আসলে স্বভাবত সকলেই কী করে, দিনমুখী হয়ে যায়, ধর্মমুখী হয়ে যায়, যেহেতু এই বদমাইশগুলোকে বেঁধে রাখা হয়, শয়তানগুলোকে বেঁধে রাখা হয়। 5 নম্বর বৈশিষ্ট্য রমজানের শেষ রজনীতে, অর্থাৎ কি বলা হচ্ছে, ওয়ায়ুগফার লাহুম ফি আখিরি লাইলাতিন, রমজানের শেষ রজনীতে তাদেরকে কী করে দেওয়া হয়, শেষ রজনীতে সিয়াম পালন করতে ক্ষমা করে দেওয়া হয়। এটা হলো উম্মতে মুসলিমার মুহাম্মাদের বিশেষ বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহি আহিয়া লাইলাতুল কদর, সেটা কি লাইলাতুল কদরের দিন ক্ষমা করে দেওয়া হয়? ক্বালা লা, আল্লাহ রাসূল বললেন না না, ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ইউওয়াফাল আজরাহু ইযা কাযা আমালহু, রমজানের লাইলাতুল কদরে ক্ষমা করা হয় না, বরং এই যারা কর্মচারী, কর্ম করার পরে, কর্ম পরিপূর্ণ করার পরেই কি পায়, মজুরি পায়। তো এই যেহেতু রমজান পুরো শেষ করার পরে আপনাকে আমাকে ক্ষমা করে দেওয়া হয়, এটা বিশেষ বৈশিষ্ট্য উম্মতে মুহাম্মাদের। সম্মানিত দর্শক বন্ধু, আমরা এটা আলোচনা করলাম, এটার উপরে সবগুলো বিষয় আমরা যে 5টা বিশেষ বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদিকে দান করেছেন, আমরা এর উপরে আলোচনা করব। তো যেহেতু এই উম্মতে মুহাম্মাদি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ, আল্লাহ তাআলা মধ্যে থেকে কেবল আপনাদের দান করে, এর মাধ্যমে আপনাদের উপর নিয়ামত পূর্ণ করে দিয়েছেন, বিশেষ ইহসান করেছেন। এভাবে আল্লাহর কতই না নিয়ামত অনুগ্রহ আমাদের উপরে হয়ে আছে, কারণ আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই হলো সর্বশ্রেষ্ঠ যা উম্মত, মানুষের কল্যাণের জন্যই তোমাদেরকে বের করা হয়েছে। তোমরা কি করবে, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে কী করবে, মানুষদেরকে নিষেধ করবে। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত। আমরা হাদিসে বর্ণিত 5টি বিশেষ বৈশিষ্ট্য যা আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এর ব্যাখ্যা আগামী দার্সে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি